এবার যেন হবেই জয়। আলোর যারা আমরা অন্য কিছু আমরা নই অবলা নারী, নারীর আগুন এখানে আমাদের মধ্যে আরো অনেকে আছেন, অনেক বিশিষ্ট ব্যক্তিরা আছেন। অনেক এখানে অন্বিতা বিশ্বাসকে আমি দেখছিলাম একটু আগে। আমি কাজ করে মানে একজন মহিলা, আর সেই এরকম আর একটা কর্মক্ষেত্রে আজকে একটা মহিলাকে ধর্ষণ হয়ে তার জীবন দিতে হয়েছে, কি বলবেন এই বিষয়টা? এটাই বলবো, সত্যি বলতে আমরা সবাই ভয়ে আছি যে আমাদের সবাই আসতে হয়, এবং এমনও হয় যে আমি যেমন স্কুলে আছি কাজের ক্ষেত্রে আমাকে বাইরে যেতে হচ্ছে। এবার সেখান থেকে ফেরার পথে আমাদের হয়তো সন্ধ্যা হয়ে গেল, ভয়ে খুবই ভয়ে আসি বাড়ি ফিরি। আমার বাড়িতে আমার যে ফ্যামিলি, আমার মা আজকে কতক্ষণ থাকবেন এই রাজপথে, এই শহরের দিকে কতক্ষণ থাকবেন? রাজ্যব্যাপী এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যেখানে মুখে বড় বড় কথা বললেও মেয়েদের স্বাধীনতা, মেয়েদের নিরাপত্তা, মেয়েদের মাথা উঁচু করে বেঁচে থাকা, এটা অনেকেই পছন্দ করেন না। বিভিন্ন সময় আমরা দেখেছি এই ঘটনা। এটা আজকে ভুলে যাব যে একটি কলেজ পড়া ছাত্রীকে কলেজ থেকে ফিরছিল পড়ে তাকে 6 জন দুষ্কৃতী একটা মাঠের মধ্যে ঢুকিয়ে নিয়ে 6 জন মিলে তাকে ধর্ষণ করে 2 পা কেটে ফেলা হলো। আমরা ভুলে গেছি, আমরা ভুলিনি সেদিনকার কথা, আমরা ভুলিনি হাতরাসের কথা, আমরা ভুলিনি হাঁসখালির কথা। হাঁসখালিতে আমাদের মেয়েটিকে নিয়ে যাওয়া হলো জন্মদিন উপলক্ষে, তারপর তাকে ধর্ষিত হতে হলো। সবাই মিলে ধর্ষণ করে তাকে বাড়িতে ফিরিয়ে দিল। বাড়িতে এসে আর মারা বাবারা চিকিৎসকদের আনতে চাইলো, আনতে দেওয়া হলো না, এবং মেয়েটি যখন মারা গেল তাকে 2 দিকে বাঁশ দিয়ে ঝুলাতে নিয়ে গিয়ে কাগজ দিয়ে জঙ্গল দিয়ে পুড়িয়ে মারা হলো। সাউথ
আমাদেরকে জানতে দেওয়া হলো না কেন? কে দায়ী? উত্তর দেবেন না, উত্তর দেবেন না যারা পদে বসে আছেন, যারা আমাদের চলে যান সুন্দরবন ওই এলাকা থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় একের পর এক ঘটনা ঘটেছে। আমরা তো ভুলতে পারি না সেসব দিনগুলো। দিনের পর দিন মেয়েদের উপর মায়েদের উপর অত্যাচার হয়েছে, আর যারা অত্যাচার করেছে তাদের শাস্তি হয়নি, বরং তাদেরকে আড়াল করার চেষ্টা হয়েছে। বিভিন্ন সময় আমরা দেখেছি যে তাদের আড়াল করার চেষ্টা হয়েছে। এখনো কামদুনির ঘটনায় যারা দুষ্কৃতী, যারা দোষী, তারা বুক ফিরিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখনো বিভিন্ন জায়গায় যারা কিনা আজকে এই ঘটনার জন্য দায়ী, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার প্রশ্রয় কে প্রশ্রয় দিয়েছে এদের? এত সাহস পায় কি করে? আমরা যদি আজকে প্রশাসন যদি সঠিকভাবে যে দোষী ব্যক্তির শাস্তি চাই এবং দোষী ব্যক্তিকে প্রশাসন চাইলেই শাস্তি দিতে পারেন, কেন দেবেন না? আজকে যদি আমরা দোষী ব্যক্তিকে আড়াল করতে চাই, তাহলে তো সে কোনোদিনই শাস্তি পাবে না। তাই তো আজকে মধ্যরাত্রিতে আমরা একত্রিত হয়েছি মা বোনদের সামনে। আজকে একটা চ্যালেঞ্জ, মা বোনেরা আজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে রাত্রিটাও তাদের। আজকে রাত মা বোনেদের প্রতিবাদের রাত। কেন কেন প্রতিবাদ? কেন আজকে মা বোনেরা রাস্তায় দাঁড়িয়েছে? আমাদের কিন্তু ভাবতে হবে যে ঘটনা ঘটছে তার পিছনে মূলত দায়ী হচ্ছে প্রশাসন। আজকে অনেকে বলছেন যে আজকে অনেক ছেলেরা আমাদের মেয়েদের, আমাদের বউদের যেন নিরাপত্তা থাকে, যেন তারা মাথা উঁচু করে চলতে পারে, যেন তাদেরকে কেউ টিটকারি দেওয়ার সাহস না পায়। ধর্ষণ তো দূরে থাক, এই ধর্ষণ করে খুন, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদে সোচ্চার হতে হবে সমস্ত অংশের মানুষের কাছে। আমার তাই অনুরোধ, দাবি যে আপনারা সবাই একজোট হয়ে আপনারা বলুন যে আই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর অল, all the ladies, I know, মেয়েদের জন্য আমরা সুবিচার চাই, যাতে মায়েরা মেয়েরা সুরক্ষিত থাকে। তার জন্য আমরা আজকে রাতে এই পথে দাঁড়িয়েছি এবং আগামীতে আরো বৃহত্তর জায়গায়, আরো বৃহত্তর আন্দোলনে আমরা যাব যদি আমরা জাস্টিস না পাই। এই বলে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। রক্ত দিয়েছে স্বাধীনতার সময়, তারপর থেকে মেয়েরা কিন্তু আজ অবধি ঠিক সেইভাবে স্বাধীনতা পায়নি। মেয়েদের স্বাধীনতা পায়নি। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে নারী ধর্ষণ বিভিন্নভাবে, নানা রকমভাবে, বিভিন্ন রকম, মানে আমরা সরকার, রাজ্য সরকার বলুন, কেন্দ্র সরকার বলুন, আমরা সরকারদের কাছে কিন্তু স্বাধীনতাই চাই। আমরা মেয়েরা আজ অবধি যখন স্বাধীন না, আজকে জাস্টিসের ঘটনার জন্য আমরা কিন্তু ভীষণভাবে দুঃখিত। এই ঘটনা, এইরকম ঘটনা ঘটুক, এটা কিন্তু আমরা কখনোই চাই না। আজ আমাদের ছেলে মেয়েদেরকে যখন আমরা বাইরে পড়াবো, ডাক্তারি হোক, যে কোনো জায়গায় আমরা পড়াই না কেন, এইটা আপনাদেরকে বিস্তারিত আমাদের বলতে হবে, জেনে আমাদের দুঃখ লাগছে, কারণ এটা আজকে রাজ্যব্যাপী এই আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং মহিলাদের
কোন নিরাপত্তা রয়েছে? আমরা আজকে এখানে সব দলমত নির্বিশেষে আজকে আমরা রাত দখল করতে এসেছি। আজ আমরা স্বাধীনতা সবাইকার কাছ থেকে আমাদের কোন স্বাধীনতা হয়েছে? একটা স্বাধীনতা হয়েছে ঠিকই, সেটা কিন্তু আমাদের স্বাধীনতা বলে আমরা মানতে পারছি না। আমাদের এখনো এইভাবে একটা নিরীহ মেয়েকে তাকে মরতে হচ্ছে একদম নৃশংসভাবে। আমরা এর বিচার চাইতে এসেছি। কর্মক্ষেত্রে কোন মহিলার কোন জায়গায় নিরাপত্তা আছে? কোনো কর্মক্ষেত্রে কোনো মহিলারই কোনো জায়গায় নিরাপত্তা নেই। সেই মহিলাদের নিরাপত্তা জানাতে আজকে আমরা সমস্ত মা বোন ভাইদের আমরা সবাইকে এখানে দেখেছি। আজকে এই আন্দোলনে আমাদের সাথে রাত দখল করার একটা বিষয় দেখা গেল যে যেখানটায় আপনাদের এখানটায় একটা আন্দোলনের ডাক ছিল, একটা রাত দখলের ডাক ছিল, সেখানে আপনাদের মধ্যেই একটা মানে গ্রুপিজম দেখা গেল। কি বলবেন এটা কি? দেখুন, আমি এই ব্যাপারে এখন আর কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমি যখন পোস্ট করেছিলাম এবং আমি যখন অর্গানাইজ করেছিলাম তখন বলেছিলাম দলমত নির্বিশেষে এখান থেকে সব পার্টির লোকেরাই কিন্তু এখানে এসছে, সবাই, এবং পার্টির লোক ছাড়াও সাধারণ লোকেরাও এসছে। তো সেইখানে আমি চাইবো না এটাকে কোনো পার্টি আজকে তাকে মরতে হলো। সন্তান হারা বাবা বলেন আমি চাইবো সাধারণ মানুষের লড়াই, সাধারণ মানুষ লড়ুক এবং সাধারণ মানুষ এই লড়াই জিতে নিক। কি হারালো